ও দিদি ভাই, ওরে বাস, তুমি রেডি ফেডি হয়েছো? কোথাও বেরোচ্ছ নাকি? এই একটু বেরোবো, কিন্তু কি দরকার? দরকার হচ্ছে একটাই, দাঁড়াও ফোন ক্যামেরা করি, হ্যাঁ তাহলে বুঝতে সুবিধা হবে। হ্যাঁ চলো বসে কথা বলি। কিন্তু আমি কিন্তু এখন কোনো রান্না বান্না করতে পারবো না। না না, এখন তোমাকে করতে হবে না, কালকে করো। কিন্তু ব্যাপারটা হচ্ছে আমরা তো অনেক আমিষ রেসিপি, মানে ধরো চিকেন শেয়ার করেছি, মাছের রেসিপি শেয়ার করেছি, একটাও না নিরামিষ রেসিপি শেয়ার করা হয়নি, বুঝলে? এটা কিন্তু তুই একদম ঠিক কথা বলেছিস, কারণ আমাদের তো এরকম অনেক বন্ধু আছে মানে নিরামিষ খায়, বা এরকমও হয় যে সপ্তাহে একদিন বা দুদিন মানে অনেক বাড়িতেই নিরামিষটা হয়, কিন্তু আমরা তো কোনোদিন নিরামিষ রেসিপি এর মধ্যে ছাড়িনি। হ্যাঁ তাই তোমাকে বলছি যে তোমার এখন নয়, কালকেই চলো বরঞ্চ একটু নিরামিষ রেসিপি শেয়ার করি। কিন্তু কি করবে সেটা হচ্ছে একটুখানি ভাবতে হবে, বলো তো কি কি করা যায় বলতো? কি আছে? কিন্তু মটর ছিল, তাহলে হ্যাঁ, তাহলে নিরামিষ ঘুগনি রেসিপিটা শেয়ার করা যায় না আমাদের বন্ধুদের সাথে? হ্যাঁ তাহলে তাহলে আজকে বরঞ্চ মটরটা ভিজিয়ে দিই, তাহলে কালকে হচ্ছে তোমার হচ্ছে আমরা মটর মানে ঘুগনি রেসিপিটা, নিরামিষ ঘুগনি রেসিপিটা শেয়ার করবো তোমাদের সঙ্গে। কারণ মটর মানে ঘুগনি তো বেশিরভাগ সময় আমরা পেঁয়াজ রসুন দিয়ে খাই, তো একবার দেখিয়েই দেখ নিরামিষটা কেমন হয়। হ্যাঁ, নিরামিষটা কিরকম হয়, কিরকম ভাবে নিরামিষটা বানালে দারুণ লাগে। ঠিক আছে, তাহলে কালকে তোমাদের সঙ্গে আমরা শেয়ার করব কি কি লাগছে না লাগছে, একদম প্রথম থেকে সুন্দর করে তোমাদের কাছে রেসিপিটা দিয়ে দেবো। বন্ধুরা, যেমন কথা দিয়েছিলাম তোমাদেরকে ঠিক তেমন কাজটা করতেই চলে এসেছি। তবে সবার প্রথমে তোমাদের বলি যে আমাদের স্বাদের ঝুলিতে তোমাদের অনেক অনেক স্বাগত। এবার চলো, কালকে আমরা বলেছিলাম নিরামিষ ঘুগনির রেসিপি দেবো, তার জন্য কালকে রাতেই মটরটা ভিজিয়ে দিয়েছিলাম, এই 3 থেকে 4 ঘন্টা ভেজালেই এনাফ, তবে আমি কালকে রাত্রিরে ভিজিয়ে দিয়েছিলাম। এবার এটাকে 2টো সিটি মেরে নিই। প্রেসার কুকারে মটরটাকে নিয়ে নিয়েছি, এবার এটাকে 2টো সিটি মেরে নেব। মটরটাকে সিটি মেরে নিয়েছি, দেখো 2টো সিটি মারলেই যথেষ্ট, যেহেতু ভেজানো ছিল তার জন্য। আর নিয়ে নিয়েছি কিছুটা আলু। আলুগুলো দেখো সবকটা খোসা কিন্তু আমি ছাড়াইনি, পুরো আলুটাই খোসা সমেত রাখলে তরকারিটার টেস্ট অনেক বেশি ভালো হয়, কিন্তু অনেকেই তো খোসাওয়ালা আলু পছন্দ করে না, তাই আমি কিছুটা আলু দিয়েছি, কিছুটা খোসা ছাড়িয়ে দিয়েছি। তোমাদের যেরকম প্রয়োজন তোমরা সেরকমই দেবে। কড়াই বসিয়ে দিয়েছি, এবার কড়াইতে দিয়ে দেবো সর্ষের তেল। পুরো রান্নাটাই কিন্তু সর্ষের তেলেই হবে, কারণ সর্ষের তেলে রান্নার একটা আলাদাই টেস্ট থাকে। আর তোমরা এই রান্নাটা করে দেখো, একদম ফুটের ধারে যে কচুরির দোকানগুলো থাকে সেখানে যেরকম তরকারিটা হয় ঠিক সেই স্টাইলেই কিন্তু তরকারিটা আজকে করা হবে। বন্ধুরা, তেলটা গরম হোক ততক্ষণে তোমাদের দেখিয়ে দিই যে ফোড়নে কি কি লাগবে। এখানে লাগবে গরম মশলা, তার মধ্যে আছে লবঙ্গ, ছোট এলাচ আর দারুচিনি, আর লাগবে 3 রকম ফোড়ন, গোটা জিরে, মৌরি আর কালো জিরে। এটাই হচ্ছে ফোড়নে দিতে হবে। চলো, তেলটা গরম হয়ে গেছে, এবার আমরা ফোড়নটা দিয়ে দিই। তেলটা খুব যেন না চেতে যায়, তাহলে ফোড়নগুলো পুড়ে গেলে কিন্তু তরকারির টেস্ট একদম বাজে হয়ে যাবে। এবার দিয়ে দেবো হিং, যেহেতু নিরামিষ রান্না তার জন্য হিংটা তো যাবেই। এবার দিয়ে দেবো আদা বাটা, এই 1.5 চামচের মতো দিলাম। আমি এখানে আদাটা দিয়ে ভালো করে নেড়ে নিতে হবে। হ্যাঁ, তোমাদের আমি দাঁড়াও এই জন্যই বললাম, আসলে আদা যখন আমি ভাজছিলাম এত বেশি আওয়াজ আসছিল যে তোমরা হয়তো আমার কথাটা শুনতে পাবে না, তার জন্যই আমি একটু স্টপ হয়ে গেলাম। আমি এখানে নিয়ে নিয়েছি 400 গ্রাম মটর। তোমরা যে পরিমাণ মটর নেবে সেই পরিমাণ বাকি জিনিসগুলো ব্যবহার করবে। দিয়ে দিলাম কাঁচা লঙ্কা পেস্ট। কাঁচা লঙ্কাটা কিন্তু একদম মিহি করে ভেজে নেবে, মানে বেটে নেবে না,
কাঁচা লঙ্কাটা ওই আধ বাটার মতো থাকবে। ভালো করে এটা ভাজা হয়ে গেছে আর ফোড়ন থেকে কিন্তু সুন্দর একটা গন্ধ বেরিয়েছে। এবার এর মধ্যে দিয়ে দেবো কেটে রাখা আলুগুলো। এবার পুরো মশলার সাথে খুব ভালোভাবে আলুটাকে মিশিয়ে নেবো। আলুগুলোকে মশলার সাথে খুব ভালো করে ভেজে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দেবো টুকরো করে কেটে রাখা টমেটো। দিয়ে দেবো সামান্য পরিমাণ নুন। একটু নাড়াচাড়া করেই এর মধ্যে কিছু গুঁড়ো মশলা আমি দিয়ে দেবো, তবে বেশি কিছু না। দেবো হলুদ গুঁড়ো আর দিয়ে দেবো সামান্য লঙ্কা গুঁড়ো। তোমরা যেরকম ঝাল পছন্দ করবে সেরকমই দেবে, তবে কাঁচা লঙ্কা কিন্তু দেওয়া ছিল তাই ঝালটা একটু বুঝেই ব্যবহার করবে। এবার মশলাগুলোকে আবার ভালো করে কষিয়ে নেবো আলুর সাথে। মশলার সাথে আলুটাকে খুব ভালোভাবে কষানো হয়ে গেছে, মশলার কাঁচা গন্ধটাও কেটে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেবো সেদ্ধ করে রাখা মটর। এবার ভালো করে নাড়াচাড়া করে নিয়ে দেবো এর মধ্যে সামান্য জল। অবশ্যই গরম জলের ব্যবহার করবে। এবার দিয়ে দেবো স্বাদ মতো নুন আর মিষ্টি। ভাজার সময়ও কিন্তু আমি কিছুটা নুন দিয়েছিলাম, তাই নুনটা কিন্তু সব সময় বুঝে আর নিজের স্বাদ মতো ব্যবহার করতে হবে। এবার দিয়ে দেবো চিনি। এটা যখন মিষ্টির দোকানে বা ফুড সাইডের দোকানে তরকারিটা রান্না করে তখন কিন্তু তারা মিষ্টির রস ব্যবহার করে, কিন্তু আমরা তো আর মিষ্টির রস বাড়িতে পাবো না, তার জন্য আমরা চিনির ব্যবহারই করব। ভালো করে নেড়ে ছেড়ে দিয়ে 5 মিনিটের জন্য ঢাকনা চাপা দিয়ে রেখে দেবো যাতে আলুগুলো সেদ্ধ হয়ে যায়। 5 মিনিট হয়ে গেছে, এবার আমি ঢাকনা খুলে দেখে নেবো আলুগুলো সেদ্ধ হয়েছে নাকি। দেখো বন্ধুরা, আলুগুলো কিন্তু খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। এবার এটার মধ্যে একটা টুইস্ট করবে, সেটা হচ্ছে এটার মধ্যে পড়বে ভাজা মশলা। এটাতেই কিন্তু এর স্বাদটা দ্বিগুণ হয়ে যাবে। আচ্ছা দিদি ভাই, এই যে মশলাটা তুমি যেভাবে করো, তো এই মশলা এখন যেটা দিচ্ছ সেটা তুমি একটু নামগুলো বলে দাও, কিন্তু বন্ধুদেরকে আমাদের এই রেসিপিটা কিন্তু দিতে হবে, কেন একবার দেখালে ওদের বন্ধুদের বুঝতে সুবিধা হবে। আপাতত এই মুহূর্তে তুমি বলে দাও কি কি দিয়ে তুমি এই মশলাটা বানিয়েছো। এই মশলা ভাজা মশলাটার মধ্যে আছে গোটা জিরে, গোটা ধনে আর মৌরি, আর সঙ্গে আছে গোটা শুকনো লঙ্কা। এই সব কটাকে আমি একসাথে ড্রাই রোস্ট করেছি, করে এটাকে মানে মিহি একটা পাউডার বানিয়ে নিয়েছি। আর এটা যদি কোনো নিরামিষ রান্নায় দাও তাহলে তার স্বাদ আর গন্ধ অবশ্যই কিন্তু বেড়ে যায়। তাহলে এই রেসিপিটা করা একদিন হবে তো বন্ধুদের জন্য? একদম। আর যদি এটা আমিষ রান্নায় ব্যবহার করতে চাও তাহলে এটার মধ্যে একটু গরম মশলা আর হচ্ছে তেজপাতা দিয়ে যদি করে রাখো তাহলে যে কোনো আমিষ রান্নাতেও কিন্তু এই মশলাটা ব্যবহার করতে পারি। তাহলে বন্ধুরা এই মশলাটা দিয়ে আর 2 মিনিটের মতো আমি ফুটিয়ে নেব। বন্ধুরা 2 মিনিটের মতো ফুটে গেছে, রান্নাটা কিন্তু হয়ে গেছে। এবার চাইলে তোমরা উপর থেকে ধনেপাতা দিয়ে নামাতে পারো, কিন্তু আমি ধনেপাতা এখন দেবো না, তাই তোমরা অবশ্যই ধনেপাতা থাকলে দেবে, না থাকলে না দেবে, কোনো অসুবিধে নেই।
এবার এটা অবশ্যই বাড়িতে কিন্তু একবার টেস্ট করে দেখো, মানে রান্না করে টেস্ট করে অবশ্যই দেখো। তাহলে চলো গ্যাসটা বন্ধ করে দিয়ে নামিয়ে নিই। বন্ধুরা দেখো, রান্নাটা কিন্তু একদম আমাদের কমপ্লিট হয়ে গেছে। আর এই ঘুগনিটা তোমরা কিন্তু পরোটা, লুচি এইসবের সঙ্গে খেতে পারো। সব থেকে ভালো হয় যদি লুচির সঙ্গে খেয়ে দেখো, ভীষণ ভালো লাগবে খেতে। আর অবশ্যই কিন্তু তোমাদেরকে এটা ঘরে একবার ট্রাই করতে হবে, আর কেমন লাগলো সেটা আমাদের কমেন্ট করে জানাতে হবে। আর চ্যানেলটা কিন্তু আমাদের সাবস্ক্রাইব করতে ভুলবে না, আর একটা করে শেয়ার করে দেবে। তাহলে আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হবে আবার নতুন একটা ভিডিওর সাথে। তখন মতো টাটা।